নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আজ মহাষষ্ঠী, আর আজকের এই শুভ দিনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অদ্ভুত ম্যাজিক। যে ম্যাজিকটা খুব ভিজুয়াল ম্যাজিক, মানে দেখতে খুবই অদ্ভুত লাগে কিন্তু খুব সোজা। আপনারা এই পুজোর ছুটিতে, এই পুজোর মধ্যে যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবেন, কারোর বাড়িতে যাবেন, সব বন্ধু বান্ধবরা একসাথে মিলেমিশে গল্প করছেন, ঠিক সেই সময় আপনি এই ম্যাজিকটা চট করে দেখিয়ে তাদেরকে অবাক করে দিতে পারবেন। তবে অতি অবশ্যই একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলুন আজকের ম্যাজিকটা আপনাদেরকে দেখাই। আমি জাদুকর কৌশিক বিশ্বাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৌশিক বিশ্বাস ম্যাজিক বাংলা। এই চ্যানেলে প্রতি সপ্তাহে আমি এক বা তার অধিক ম্যাজিক এবং মেন্টালিজম শিখিয়ে থাকি, বা অনেক সময় ম্যাজিক দেখিয়েও থাকি। সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন, শিখতে চান, বা মেন্টালিজম শিখতে চান, অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করুন। তার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান যদি কোনো প্রশ্ন থাকে বা কি ধরনের ম্যাজিক আপনারা শিখতে চান। অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তাহলে আর সময় নষ্ট না করে চলুন ম্যাজিকটা কেমন সেটা আপনাদেরকে আগে দেখাই, তারপর তার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করব। মানুষ কি ম্যাগনেটের মতন, মানে চুম্বকের মতন কোনো জিনিসকে আকর্ষণ করতে পারে? পারে না। কিন্তু যখন এটি একটি ম্যাজিক, তখন সবকিছুই সম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করেই আপনি এই ম্যাজিকে দেখাবেন কি করে আপনার শরীরে একটা ম্যাগনেটিজম আপনি ডেভেলপ করেছেন, একটা চুম্বক শক্তি আপনার শরীরে আপনি নিয়ে আসছেন। চলুন ম্যাজিকটা দেখা যাক। আশা করি আপনাদের ম্যাজিকটা ভালো লেগেছে এবং আপনারা দেখলেন যে এটা একটা কুইক এবং ভিজুয়াল ম্যাজিক। তাড়াতাড়ি আপনি দেখিয়ে দিতে পারেন। অন্যান্য ম্যাজিক দেখাবার ঠিক আগে চট করে ম্যাজিকটা দেখিয়ে দেবেন, সবাই একদম চমকে যাবে। তারপর মানে প্রথম ম্যাজিকটাই যদি এরকম চমকে যায়, তাহলে পরে পরবর্তী যে ম্যাজিকগুলো আছে সেগুলো আরো মনোযোগ দিয়ে দেখবে। আমরা এই ধরনের ম্যাজিকগুলোকে বলি অ্যাটেনশন গেটার। মানে প্রথমেই আপনি এমন কিছু একটা ম্যাজিক দেখান যেটা খুব চট করে দেখা যায়, মানে বোঝা যায় এবং খুব আকর্ষণীয়, কিন্তু বেশি সময় লাগে না, এবং সেটা দেখলেই দর্শকের আপনার প্রতি একটা ধারণা এসে যায় যে বাহ, এ তো দারুণ ম্যাজিক দেখায়, চলুন পরবর্তী ম্যাজিকগুলো দেখি। তাহলে পরে এর পরবর্তী যে ম্যাজিকগুলো আপনি দেখাবেন সেগুলো আরও একটু ডিটেলসে বা একটু ধীরে সুস্থে আপনি দেখাতে পারেন। চলুন তাহলে এই ম্যাজিকটার সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করি। এই সিক্রেট খুব সিম্পল। এর জন্য
এক প্যাকেট তাসের দরকার। আর সেটা আপনি দর্শকের কাছ থেকেও চেয়ে নিতে পারেন। এক প্যাকেট তাস হলেই চলবে। তো শুধু দেখে নেবেন যে তাসগুলো যেন খুব নরম না হয়, মানে অনেক সময় তাস ব্যবহার করে করে একদম নরম হয়ে গেছে, সেই ধরনের তাস দিয়েই ম্যাজিকটি হবে না। একটু নতুন টাইপের, মানে নতুন তাসের প্যাকেট হলে খুব ভালো হয়। আর দরকার কি, আপনাকে সেদিন কিন্তু রিস্টওয়াচ পরতে হবে। আমি অনেক সময় রিস্টওয়াচ পরি না, বা এই ঘড়ি কিন্তু আপনাকে পরতেই হবে। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আপনার আঙ্গুলের নখ যেন একটু বড় থাকে, মানে একদম কাটা যদি থাকে তাহলে ম্যাজিকটা করা খুব ডিফিকাল্ট। সুতরাং সেদিন একটু নখ বড় রাখবে। দেখুন আমি নখগুলো বড় রেখেছি আজকের এই ভিডিওটা করব বলে, তবে জেনারেলি আমি এত বড় নখ রাখি না। কিন্তু এই ম্যাজিকটা করতে গেলে যদি কোনোদিন মনে করেন যে ম্যাজিকটা করব, এত বড় নখ না রাখলেও একটু রাখতে হবে। এবং কেন রাখতে হবে সেটা কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পারবেন। এর জন্য একটা গিমিক দরকার। প্রফেশনাল ম্যাজিশিয়ানরা ঠিক এই ম্যাজিকই দেখিয়ে থাকে একটু অন্যভাবে, এবং তার জন্য একটা প্রফেশনাল গিমিক তারা ব্যবহার করে। গিমিক মানে হচ্ছে এমন একটা যন্ত্র যেটা দর্শকরা দেখতে পায় না, কিন্তু সেটা ম্যাজিকে সাহায্য করে। তাহলে সেই গিমিকটা কিন্তু কিনতে হয় বা বানিয়ে নিতে হয়, সেটা একটু কস্ট পড়ে যায়, একটু দাম পড়ে যায়, বা কিনতে গেলে দাম পড়ে, বানাতে গেলেও একটু তৈরি করতে বেশ সময় লাগে, এবং নিখুঁতভাবে না করলে কিন্তু সেটা হয় না। তবে আজকে আমি আমার মেথডে আমি আপনাদেরকে শেখাবো। আমার নিজস্ব এই মেথড আমি অনেককে শিখিয়েছি, এতে কিচ্ছু দরকার নেই। এমনকি এর জন্য যে গিমিকটা দরকার সেটা অলরেডি আপনার টেবিলেই আছে, হয়তো আপনার টেবিলেই আপনি খুঁজে পাবেন, এবং তাই দিয়ে আপনি এই ম্যাজিকটা করতে পারবেন। তাহলে কি জিনিসটা কি, তাই না? নিশ্চয়ই ভাবছেন। এই হচ্ছে গিমিক। এটা একটা রাবার ব্যান্ড, যে কোনো রাবার ব্যান্ড দিয়েই হবে, তবে মনে রাখবেন একটু পাতলা রাবার ব্যান্ড হলে সবচেয়ে ভালো হয়। এবার আপনারা নিশ্চয়ই ভালো দেখতে পাচ্ছেন, এই দেখুন একটু পাতলা রাবার ব্যান্ড আমি নিয়েছি, এবং এই রাবার ব্যান্ডটার রংটা লাল হলে ভালো হয়। তার কারণ হচ্ছে আমি যে তাসের প্যাকেট ব্যবহার করছি তার পেছনের রংটা লাল। তাতে কি হচ্ছে, রাবার ব্যান্ডটা যদি একটু দেখাও যায়, মানুষে দূর থেকে বুঝতে পারবে না যে এটা তাস না রাবার ব্যান্ড। সুতরাং এই কালারের সঙ্গে রাবার ব্যান্ডের ম্যাচিং যদি হয় খুব ভালো হয়, না হলেও চলবে। এই হলুদ রঙের রাবার ব্যান্ড দিয়েও আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে রাবার ব্যান্ডটাকে লুকাবার জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা চলুন, এটা কিভাবে রেডি করতে হয় ধরে নেওয়া যাক। এই আইটেমটা আপনি প্রথমেই করছেন, প্রথমে করলে সুবিধা হবে। তার কারণ আপনাকে এটা সেট আপ দরকার। রাবার ব্যান্ডটা হাতের মধ্যে ঠিক এইভাবে পরে নিন, ঘড়ির এই পাশে রাবার ব্যান্ডটাকে নিয়ে আসুন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রাবার ব্যান্ডটা হচ্ছে আমার এইখানে। এইখান থেকে এই রাবার ব্যান্ডটাকে টেনে নিয়ে আসুন, আর ঘড়ির যে ব্যান্ড আছে, মানে যে জায়গাটায় আটকানো হয়, তার এই পাশ দিয়ে এটাকে আটকে দিন। আটকে দিন মানে কি, এটা যাতে এইদিকে সরে না চলে আসে, এরকম এইভাবে যাতে সরে চলে না আসে, সেই জন্য আমি এটাকে এইদিকে করে দিয়েছি। তাহলে হাতের মধ্যে থাকছে। এবার এই নখের মধ্যে এই রাবার ব্যান্ডটাকে দিয়ে দিন। দেখুন তাহলে কি হচ্ছে, রাবার ব্যান্ডটা খুব ভালো করে দেখুন এই নখের মধ্যে লাগানো আছে, দেখতে পাচ্ছেন আশা করি। ঠিক এইভাবে, এই জন্যই বলেছিলাম নখটা একটু বড় রাখতে হবে। আচ্ছা দেখুন তাহলে কি হচ্ছে, এইদিকে একটা রাবার ব্যান্ডের স্ট্র্যান্ড গেছে, আর এইদিকে একটা স্ট্র্যান্ড গেছে। এই স্ট্র্যান্ডটা কিন্তু ঠিক ঘড়ি লক করার যে নবটা আছে তার এই দিক দিয়ে গেছে, আর এটাকেও আপনি টেনে একটু এদিকে করে দিন যাতে বেশি ওইদিকে না চলে যায়। তাহলে এই সেট আপটা আপনাকে হয় টেবিলের নিচে করে রাখতে হবে, বা ম্যাজিক দেখাবেন যেখানে তার একটু আগে আপনাকে করে রাখতে হবে। তাহলে দেখুন আমার এই সেট আপ কিন্তু রেডি। এবার এদিক দিয়ে যে রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছে সেটাকে আপনাকে এই আঙুলটা দিয়ে চেপে রাখতে হবে, আর এই দিকেরটা এই আঙুল দিয়ে চেপে রাখলেই আপনার চট করে কেউ চোখে পড়বে না। আর লোকেরা তো জানে না যে আপনি কি দিয়ে করছেন, তারা জানে না কোথায় দেখতে হবে এবং কি দেখতে হবে। সুতরাং একদম ভয় পাবেন না। প্রথমে একটা তাস নিন, বা ধরুন আপনি ম্যাজিকটা স্টার্ট করছেন, আগে এই হাতটাকে নিচে রেখে দিন। এটাকে কিন্তু
বেঁকানো যাবে না, মানে হাতটাকে এরকম করা যাবে না, করলেই এই রাবার ব্যান্ডটা এদিকে চলে আসবে। সুতরাং আঙুলগুলোকে স্ট্রেট রাখতে হবে। এইভাবে আপনি নিচে রেখে দিন এবং দর্শকের সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে আপনি তাসগুলো তাদেরকে দিয়ে পরীক্ষা করাতে পারেন এবং বলতে পারেন যে মানুষের তো শরীরে কোনো ম্যাগনেট নেই, মানুষ তো লোহা না, চুম্বক থাকবে কি করে? দেখুন কোনো রকম ম্যাগনেট নেই, কিন্তু আর এটাও হচ্ছে কার্ড, মানে লোহা নয়, সুতরাং এগুলো তো ম্যাগনেট নেই। সুতরাং এইভাবে আপনি কয়েকটা কার্ডকে এই দিক থেকে এইদিকে রাখুন। তাতে কি হচ্ছে, সবকটা সাধারণ তাস আপনি প্রমাণ করছেন। করবার পরে বলুন যে কিন্তু আমি আমার শরীরে একটা চুম্বকের শক্তি উৎপাদন করতে পারি। কিভাবে? ম্যাজিকের সাহায্যে। এই বলে আপনি জাস্ট একটু ম্যাজিক দিচ্ছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে বিশ্বাস করে যে কিছু একটা করলেন, হ্যাঁ, তারপর কি করতে হবে, এর মধ্যে থেকে একটা তাস ভালো করে দেখান, দেখিয়ে এর মধ্যে দিয়ে দিন। কিন্তু আপনি দিচ্ছেন কোথায়? অবভিয়াসলি আপনারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, এই রাবার ব্যান্ড আর এই হাতের মধ্যে, ঠিক এইভাবে। এই দেখুন, রাবার ব্যান্ড আর হাতের মাঝখান দিয়ে পাস করতে হবে, কিন্তু হাতটা এরকম লাগানো থাকবে। একটু প্র্যাকটিস করলেই, না দেখেই আপনি এটা করতে পারবেন। এর মধ্যে দিয়ে পাস করলে রাবার ব্যান্ডটা কি হবে না, ওকে চেপে রাখবে। এই দেখুন আমি পাস করে দিচ্ছি, আরেকবার দেখাচ্ছি কিভাবে পাস করবেন। এইখানটা একটুক্ষণ ফাঁকা থাকে, এইখান থেকে টানবেন, টেনে এইভাবে রেখে দেবেন। আরেকবার দেখাচ্ছি আপনাকে। এইভাবে হাতটাকে রাখুন, একটা কার্ড নিন, কার্ডটাকে নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে পাস করে দিন। একটা হলো, তার উপরে আরেকটা এদিক দিয়ে লাগান। এগুলো কিন্তু অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে প্রথমটা একটু অসুবিধা হতে পারে, পরেরগুলো কিন্তু এই তাসের উপর এটা গাইড করবে আপনাকে, ওপর দিয়ে আপনাকে পাস করতে হবে, ঠিক যাতে এর ওপর দিয়ে সবকটা যায়। রাবার ব্যান্ডের নিচে গেলে কিন্তু তার সে আর আটকে থাকবে না, অবভিয়াসলি পড়ে যাবে। এরকমভাবে একটা গোল একটা ঢালের মতন তৈরি করুন, দেখতে যাতে খুব সুন্দর লাগে এবং খুব অদ্ভুত লাগে। এই দেখুন আমি একটা ঢালের মতন তৈরি করছি, একটা একটা করে তাস এইভাবে দিচ্ছি, এবং এ কটা তাস দিলেই যথেষ্ট, আরও বেশি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পড়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। এই দেখুন আমি এখানটায় এরকমভাবে লাগালাম। এরপর আপনি একটুখানি ম্যাজিকের পাস দিন এবং আস্তে করে যখন এটাকে তুলবেন একটু প্রেশার দিয়ে রাখতে হবে, রাবার ব্যান্ডটা যাতে চেপে রাখে। তাহলে পরে দেখবেন, দেখুন এটা হচ্ছে আসল কন্ডিশন। এই কন্ডিশনটা আপনি দেখলেন, কিন্তু দর্শক যাতে এদিকে না দেখে, দর্শকের চোখ থাকবে ওপর থেকে, নিচ থেকে নয়। সুতরাং আপনি খেয়াল রাখতে হবে মাটিতে যাতে কেউ বসে না থাকে। সবাই যদি চেয়ারে বসে, আপনি এটা নিচে মেঝেতে মাটিতে বসে করতে পারেন, যাতে সবাই ওপর থেকে দেখতে পারে, নাহলেই রাবার ব্যান্ড দেখা যাবে। এইভাবে আপনি তুললেন, তুলবার পর দেখাচ্ছেন যে নিচে কিছু নেই, এবং এইভাবেও দেখাতে পারেন যেন হাতের সঙ্গে আটকে আছে এই তাসগুলো। এবার যেটা করতে হবে যে ম্যাজিকটা শেষ, সুতরাং এই মাঝখানের আঙুলটাকে আস্তে করে এরকমভাবে বেঁকিয়ে দিতে হবে। বেঁকিয়ে দিলেই রাবার ব্যান্ডটা নিজের জায়গায় চলে যাবে। কিন্তু তারপর যেটা হবে, তাসগুলো পড়ে যাবে, কিন্তু কয়েকটা তাস রাবার ব্যান্ডের মধ্যে আটকে যেতে পারে, সেটা চট করে আপনাকে বের করে নিতে হবে। এই দেখুন আপনি একটা ম্যাজিক দিচ্ছেন, ম্যাজিক দেওয়ার সাথে সাথে এই চলে গেল, তাসগুলো পড়ে গেছে, এখন ছিটকায়নি। কিন্তু অনেক সময় কি হয়, কিছু তাস এদিক ওদিক ছিটকে যেতে পারে। এরপর কিন্তু আপনি খালি হাত দেখাতে পারেন, ঠিক এভাবে। এরকমভাবে দেখাবেন না, তাহলে রাবার ব্যান্ড দেখা যাবে। কিন্তু এভাবে যদি আপনি দেখান, দেখুন আমার হাতে কিছু নেই, কোনো আঠা বা কোনো ম্যাগনেট বা কিচ্ছু নেই, জাস্ট ম্যাজিক, পিওর ম্যাজিক, হিউম্যান ম্যাগনেটিজম। তাহলে একটা রাবার ব্যান্ড জোগাড় করে তাস নিন, প্র্যাকটিস করুন, আর এই পুজোতে বন্ধুদেরকে একদম তাক লাগিয়ে দিন। আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে। অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমনভাবে দেখালেন, আপনার দর্শকরা ম্যাজিকটা দেখে কি বলল, কমেন্টে জানাবেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেব। এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আবার জানাচ্ছি পুজো ভালো কাটাবেন। নমস্কার, বাই বাই।